আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমরা নিয়ে আসলাম হলো টয়োটা করোলা ফিল্ডার। এটা আমরা যেটাকে বলি টয়োটা করোলা ফিল্ডার হাইব্রিড এডিশনের গাড়ি। এটি 2000 এটি হলো 2014 মডেলের গাড়ি। তো এই গাড়িটি আমরা মূলত গতকালকে আমরা গাড়িটিকে চেক করলাম এবং চেক করে আমরা এস্টিমেট দিলাম। দেওয়ার পরবর্তীতে যেটা হলো এই গাড়িটি একটি কোম্পানিতে পাঠানো হয়েছে। কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানিতেও চেক করানো হয়েছে। দেন আমরা যেই রিপোর্ট দিছি কোম্পানি একই রিপোর্টই দিছে এবং এটার ব্রেকিং সিস্টেম লাগবে এটাই কনফার্ম হয়েছে। তো আমি ফার্স্টেই বলে দিলাম আপনাদেরকে। তো আপনারা দেখতেছেন যে এখানে কিছু মেল ফাংশন জ্বলে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি স্টার্ট করলাম, আপনারা দেখতেছেন এখনও জ্বলে আছে মেল ফাংশনগুলো। এই হলো এটার মেল ফাংশন। তো আমরা স্ক্যান করতেছি, আপনাদেরকে দেখাই যে আসলে এটা হলো নর্মাল। আপনি এই সিগন্যালগুলো আসলে বুঝবেন এবং ব্রেকের সিমটম চেঞ্জ হয়ে যাবে, ব্রেক চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার ব্রেকিং সিস্টেমের ইস্যু আছে। 1,16,619 কিলোমিটার বর্তমান গাড়ির। তো যেটা হলো যে এখন আমরা এটাকে চেক করতেছি এবং চেক করে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। যে দেখেন হাইব্রিড সিস্টেম পর্যন্ত নরমাল আছে। তো এখানে আপনারা দেখতেছেন যেগুলো রেড কালার, লাল কালার, এগুলো হলো আপনার মূলত ফল্ট কিংবা আপনার অ্যাবনর্মাল কিংবা আপনার সমস্যা। আর যেগুলো হলো ব্লু গ্রিন কালার এগুলো হলো আপনার নরমাল, এগুলো ওকে আছে এবং কোনো সমস্যা নাই। তো আমরা ফার্স্টে দেখি হলো এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমে। এখানে আপনারা দেখতেছেন যে 3টি ফল কোড আছে। ব্রেক বুস্টার পাম্প মোটর অন টাইম, অ্যাবনর্মালি লং, পাম্প মোটর রিলে, অ্যাকুমুলেটর লো প্রেশার। তো এখানে আপনারা দেখতেছেন এই 3টা জিনিস। তো এর পরবর্তীতে আছে এগুলো হলো হিস্টোরি কোড নরমাল, এগুলো হিস্টোরি কোড, এটাও হিস্টোরি কোড, এটাও হিস্টোরি কোড, এখানে এগুলো হিস্টোরি কোড, এগুলো সব নরমাল, ঠিক আছে, অ্যাবনর্মাল কিছু নাই। তো এখানে আপনারা যেটা দেখতেছেন এই মুহূর্তে গাড়ির কন্ডিশন এবং অবস্থা, গাড়ি এখন স্টার্টে আছে, খেয়াল করতেছেন। আচ্ছা, ব্রেকের বিষয়টা হলো ব্রেকটা একদম শক্ত, মোটামুটি মানে খুবই হার্ড এবং কোনো সফটনেস নাই। মানে এটার ব্রেকটা কিন্তু খুবই স্মুথ হয়, কিন্তু এটার ব্রেকটা খুবই হার্ড এবং খুবই শক্ত, ঠিক আছে ব্রেকটা। যেটা হয়তো আমি আপনাদেরকে এভাবে বুঝাইতে পারবো না, আপনারা যখন সমস্যায় পড়বেন কখনো তখন সবচেয়ে ভালো বুঝতে পারবেন আশা করি। কারণ ব্রেক ছাড়া একটা গাড়ি যে আসলে কত কষ্টকর চালানো এটা একমাত্র তখনই বোঝা যায়। তো যাই হোক, এখানে তো এগুলো আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এখন সমস্যাটা কোথায় এটাও আপনাদেরকে দেখাই। ছোট কই? তো আমাদের গাড়িটা এখন আমরা বন্ধ করে দিলাম, অফ। তো এইখানে হলো সমস্যাটা, এই যে দেখেন এখানে হলো মাস্টার সিলিন্ডার কিংবা হাইড্রোলিক ব্রেক মাস্টার সিলিন্ডার বললেও আমরা চলে কিংবা চিনি। এই হাইড্রোলিক ব্রেক মাস্টার সিলিন্ডার মূলত এটার প্রবলেম। আর হলো এখানে আছে হলো আপনার এই যে এখানে যেটা দেখতেছেন আপনারা, এটা হলো এবিএস পাম্প মোটর কিংবা অ্যাকুমুলেটর কিংবা আপনার এবিএস মডিউল, তো যেটাই হোক এটা। আর এটা হলো আপনার হাইড্রোলিক ব্রেক মাস্টার সিলিন্ডার কিংবা হাইড্রোলিক ব্রেক বুস্টার কিংবা আপনার অ্যাকচুয়েটর, এটার নাম মূলত জাপান কিংবা চায়নাতে এটা অ্যাসেম্বলি হয় অ্যাকচুয়েটর হিসেবে।
আর হলো আমরা অনেকে বলে থাকি এবিএস ইউনিট কিংবা এবিএস মাস্টার সিলিন্ডার, তো এক একজন এক একভাবে ডাকি। তো যাই হোক, আমরা এখন এগুলো খুলতেছি। এগুলো খোলো, বিসমিল্লাহ, খুব সাবধানে, গ্লাসের যাতে কোনো এফেক্ট না হয়। তো এখন আমাদের ওপেনিংয়ের কাজটা চলতেছে, চলমান। তো যে জিনিসটা হলো, আপনাদেরকে আমরা একটি ফার্স্ট রিভিউ দিলাম এটার কন্ডিশনটার, যে এটা ফার্স্ট না, এটা সেকেন্ড। কারণ এর আগে আমরা গাড়িটা যখন কোম্পানি থেকে নিয়ে আসতেছিলাম তার একটি ভিডিও আছে, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং ইনশাআল্লাহ তাআলা ওইটা দেখলে হয়তো বা কিছুটা আপনারা বুঝতে পারবেন কি কন্ডিশন ছিল এবং আমরা কিভাবে চালায় নিয়ে আসছি এই জিনিসটা। তো এই হলো এটার বিষয়। এখন আমরা এগুলো খুলবো, যেহেতু আমাদের এগুলো খোলা অনেকটা সময়ের বিষয়, অনেক টাইম লাগবে এগুলো খুলতে। তো এই জন্য আসলে এগুলোর ভিডিওটা আমরা করব না। দেন এগুলো খুলে দেন ব্রেকিং সিস্টেম খোলার তখন আমরা আরেকটা ভিডিও করব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।